নমস্কার দাদা, প্রণাম। দাদার একটা কথা বলবো? আচ্ছা বলো তো, আমি মনে করো আমি একজন মানুষ বলি, আমার হয়তো সেই উত্তরটা আমি পাচ্ছি না বলে আমি সোশ্যাল মিডিয়ার দাদা ভাই বা আমাদের পুরো ভারতবর্ষ পশ্চিমবাংলার মানুষদেরকে আমি বলছি, আমার কোশ্চেন প্রশ্ন চিহ্ন আছে, কারণ আমি ওই সংবিধানের লোক, আমিও ভোট দিই, আমার অধিকার আছে জানা, আমি জানছি মানছি আমি পড়ালেখার লোক, ঠিক আছে, আমার এত জ্ঞান নাই, কিন্তু আমার মনে এসেছে, তো লোকতান্ত্রিক দেশ, আমার মনে এসেছে আমি সব পাবলিককে আমি বলতে চাই, বা আমার দাদা ভাই কাকা জ্যাঠা মাসি বোন দিদি পিসি যা আছে সম্পর্কের সবাইকেই বলছি, আমাকে যেমন এই প্রশ্নগুলোর উত্তর দাও, যদি আমি ভুল বলছি সেটাও আমাকে জবাব দেবে, কারণ দেখো আমার এত জ্ঞান নেই, আমি এত জানি না দেশের ব্যাপারে, কিন্তু আমার মন বলছে যে আমি খারাপ হচ্ছি, সেই জন্য জিজ্ঞেস করছি। এই যে আমার মনের মধ্যে চলছে একটা, যে আমরা আগে মাস্টারদেরকে প্রণাম করতে সম্মান দিতে, মাস্টারকে দেখলেই পালাতে ডর, মারতো মাস্টারে, ছেলে আপনি পড়তো, একটা আলাদা সংস্কার ছিল, আজকাল মাস্টারের কেন নাই, কারণ কি? এটা প্রশ্ন চিহ্ন। 2 নম্বর, আজকাল মাস্টার ভালো করে পড়াচ্ছে না, কেন পড়াচ্ছে না? মাস্টারের অবদান শেষ হয়ে গেল, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর, মাস্টারকে আমরা বলি শিক্ষাগুরু আর ডাক্তারকে বলি আমরা ভগবান, কিন্তু ডাক্তারও নাকি ডুপ্লিকেট, ডাক্তারকে ভয় লাগছে, তাইলে মাস্টার আর ডাক্তার গেল তো কেন গেল? আর যদি গেলছে সেটা কার দোষ? কোনো নেতার? এটা তোমরাও বলতে চাও, আমি এই যে মনে করতে চাই নেতার কি করে? লোকতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের জিম্মেদারি সত্য কথাটা বলার, আমরা কি বলি? বলতে গেলে যদিও কিছু লোকে বলে, তো কিছু লোকে আর ধমকায়, থ্রেট দেয়, মারিয়ে দিব, ভাই মানুষটা তো একবারেই মরবে। বাকি তোমরা নিজে চিন্তা করো, যদি ডাক্তার খারাপ হয়, পশ্চিমবাংলা রয়েছে, ভারতবর্ষে রয়েছে, যথাযথ রয়েছে, তোমারও ছেলে আছে, আমরা কারো ছেলে উঠি, আমাদেরও ছেলে হবে, ইত্যাদি বহুত কিছু, তুমি মরে যাবে, আমি মরে যাবো, বাকিগুলা তোমার ছেলেকে বইতে হবে রে ভাই। তো এইটার কোয়েশ্চেন মার্কটা থাকলো আমার, এটা আমার ভাড়াস বের করলে এটা তো কোয়েশ্চেনের মার্ক তোমরা যাও পাবে না। বাকি আরও বহুত কিছু বলার আছে, বহুত টেনশন আছে, আমি বলতে চাই মানুষকে, তাই আমি বললি, যদি কারো খারাপ লাগে তো ক্ষমা করে দিবে, সত্যতা বলাটা প্রত্যেকটা মানুষের ধর্ম। আমি বললি, আমি কোনো খাড়িতে থোড়ানো পারবো কারো, সবাই সামনে আমি আমার কথাটা রাখলি, সেটা যদি কারো খারাপ লাগে ক্ষমা চাইছি, বাকি আমি বলবো, আরো বহুত কিছু বলার আছে আমার। তোমরা দাদা কিছু লোকে যদি আমাকে সাপোর্ট করো, মানে আমি বলছি না কেমন সাপোর্ট করো, আমি এলে সাজেশন যদি কেউ দাও তো আমি এমনি আরও বলবো, অনেক কিছু জিনিসও দেখাবো আমি, আমার গ্রাম থেকে, আমি গ্রামে ছিল, ওটা গ্রামে আগে কীরকম কন্ডিশন ছিল, এখন গ্রামগুলো কীরকম কন্ডিশন পরিণত হয়েছে, সব দেখা রাখছি। যদি সত্যি দাদা তোমরা আমাকে সত্যি কথা বলার জন্য সাহায্য করো, তোমরাও বলো, দেখছো দুনিয়া পরিবর্তনশীল, প্রত্যেকটা জিনিসের পরিবর্তন আছে, তো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। আজকাল মানুষ ভাবছে পয়সা, বাপরে বাপ, পয়সাটাই মেন, কাল দিন পয়সার জন্য বিটিকে বিকে দিবি, বউকে ছেড়ে দিবি, মাইকে বিকে দিবি বা ইত্যাদি, ঠিক আছে? এটা কি সত্যি ঠিক হবে না আমরা ভুল করছি? আমরা কোনো সরকারের বিরুদ্ধে নাই, আমরা পাবলিকের বিরুদ্ধে, আমি কাজ করি, আমরা নাই, আমি পাবলিকের বিরুদ্ধে। আমি যেগুলো কিছু কিছু জিনিস কিছু জায়গায় ভুল হয়েছে, এমন নয় সবই ভুল হয়েছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, কিন্তু অতিরিক্ত যদি খারাপ হয় সেটা বলা তো, হ্যাঁ, তাই আমি বলছি।
ঠিক আছে, কারো কোনো খারাপ লাগার নাই, এটা ক্লিয়ার বলে দিচ্ছি। ঠিক আছে, আমি কাউকে কোনো বলিনি পার্সোনাল, সবাই নিজেরটা বুঝো। আমি নেতাগুলাকে বলছি, মাই বাপকে বলছি, আমি বলছি বন্ধু বান্ধব সবকে বলছি, নিজেদেরও ছেলে আছে, সব আছে। তোমরা নিজেরা চিন্তা করো না, ঠিক হয়েছে তো ভালো হয়েছে। এই দেশে দুনিয়ায় পশ্চিমবাংলায় গ্রামের তো করে বলো